সংস্কারের নামে যেটা হচ্ছে সেটা সার্কাস। কিভাবে সরকার চলে এটা ওনাদের ধারণা নেই। বিএনপিকে এবং জামাতকে বাদ দিয়ে নির্বাচন করবেন না বলে আসেন আমরা ইলেকশন করি, কয়জন পাস করে বন্ধ থেকে রেখে দেবো। সংস্কার এবং বিচার কন্টিনিউয়াস চলছে, বিচার তো চলতেই পারে। 1 বছর আপনি না করেন, পরে 10 বছর পরেও বিচার হতে পারে, বিচার চলবে। তার জন্য আপনার বিচারের জন্য ওয়েট করলে আপনার 50 বছর আপনি নির্বাচন করতে পারবেন না। আর সংস্কারের নামে যেটা হচ্ছে সেটা সার্কাস। ভালো জ্ঞানীগুণী ব্যক্তি ওনারা সংস্কারের কথা বলছেন, আমি খারাপ মনে করি না, কিন্তু ওনারা দেশের রাজনীতি পরিপ্রেক্ষিতে, দেশের আইন রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস, মানুষে কোনটা গ্রহণ করবে, কোনটা কতটুকু গ্রহণ করবে ওনারা জানেন না। কিভাবে সরকার চলে এটা ওনাদের ধারণা নেই। ওনারা থিওরিটিক্যাল বেসিসে কিছু করছেন এবং সেটা একটাও সংস্কার জনগণ গ্রহণ করে নাই। নারী সংস্কার গ্রহণ করেছে, মিডিয়ার সংস্কার গ্রহণ করেছে, এনবিআর এর সংস্কার গ্রহণ করেছে, কোনটাই মানুষ গ্রহণ করছে না। এখন ওরা বসে হেডটেল করছেন, 3 জন বলছে এই, 4 জন বলছে, তার মধ্যে আমাদের বাদ দেওয়া হয়েছে আর একটি বড় রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে। বলে আপনারা 50% লোক নিয়ে সংস্কারের কথা বলছেন, পার্লামেন্টে এগুলো পাস করতে হবে, তখন আমরা কি করব? আমরা কি আপনাদের এই সংস্কারগুলো পাস করবো? কাজে এই সংস্কার নিয়ে একটা সরকার সকলের উদ্দেশ্য একতরফা একটা নির্বাচন করে যাওয়া, যার জন্য আমি বারংবার বলেছি, আমি আওয়ামী লীগের আমলে বলেছিলাম বিএনপিকে এবং জামাতকে বাদ দিয়ে নির্বাচন করবেন না। এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না। অবাধ অর্থ হলো সকল লোক ভোট দিতে যেতে পারবে, অবাধ অর্থ হলো সকল লোক ইলেকশনে দাঁড়াতে পারবে। আমার ক্যান্ডিডেট দাঁড়াবে, আমি ভোট দেবো, একজন ভোট দেবো, আমার ক্যান্ডিডেটকে আপনি বাধা দিতে পারবেন না। এটাই হলো অবাধ ইনক্লুসিভ। এই সকলকে নির্বাচন করতে হবে। আপনি আওয়ামী লীগকে এখন ভয় করছেন হয়তো, আমি আওয়ামী লীগের পক্ষের লোক নই। আওয়ামী লীগ এখন আদামরা একটা অবস্থানে আছে, সেটাকে পর্যন্ত আপনি ফেস করতে ভয় করছেন। তাহলে আপনার কি রাজনৈতিক যোগ্যতা, কি রাজনৈতিক আপনার সাহস শক্তি আমি তো বুঝতে পারি না। বলে আসেন আমরা ইলেকশন করি, কয়জন পাস করে বন্ধ থেকে রেখে দেবো, নর্মাল ইলেকশন করেন। বলে এই তন্ত্র দিয়ে ইলেকশন যেমন হওয়া সম্ভব হবে না, সুষ্ঠু নিরাপদ, এবং এই যে সরকার দল একটা করেছে, সেই দলের রেজিস্ট্রেশন হয় নাই, সেই দলকে নিয়ে ওনারা সিম্বল হবে কি না হবে এটা নিয়ে মারপিট করছেন। ওনারা কবে চাবেন, কি করবেন, তারা কি বলছেন এটা নিয়ে মারপিট করছেন। তাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই। আমরা রেজিস্টার্ড দল, আমাদের কোনোভাবে ব্যান করা হয়নি, আমাদেরকে কোনোখানে খবর সমাজ করতে দেওয়া হয় না, রোডিং মিছিল করতে দেওয়া হয় না, আমাদেরকে বিভিন্ন ব্যাপারে এখন আমাদের মিটিং এর জন্য পাশে আর্মিরা গার্ড দিচ্ছে, আর্মিরা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমরা একটি বৈধ রাজনৈতিক দল, আমাদের রেকর্ড কোনো খারাপ নেই, কোনোখানে আমরা কোনো সন্ত্রাস করি নাই, চাঁদাবাদী, টেন্ডারবাদী, খুন, দখলবাদী কিছু করি নাই। আমরা সবাইকে আশ্রয় দিয়েছি। বিএনপি বিপদে পড়েছে, আমরা আশ্রয় দিয়েছি। জামাত বিপদে পড়েছে, আমরা আশ্রয় দিয়েছি। আমরা মানুষের সবসময় দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি, মানুষের সবসময় মানুষকে রক্ষা করার চেষ্টা করেছি।